নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন উচ্ছের এই দারুণ রেসিপি। এইভাবে বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খাবে, খেতে অসাধারণ হয়। এইভাবে বানালে দেখবেন যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি দুটো বড় সাইজের করলা। করলাকে এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটা হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এরকম করে গোল গোল করে কেটে নেওয়ার পর যে বীজগুলো একটু শক্ত সেগুলো কিন্তু এরকম মাঝখান থেকে ফেলে দিতে হবে। যদি কচি হয় তাহলে কিন্তু আর ফেলার দরকার নেই। দেখুন এগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এখানে করলা দুটো কেটে নিয়েছি। এবার এটা আমি একটা প্লেটে তুলে 2 থেকে 3 বার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর জলটা ফেলে দিয়ে এবার দেখুন এই করলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এইভাবে আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে করলার মধ্যে যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর এর থেকে দেখবেন অনেকটাই জল বের হবে। দেখুন এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার এই করলাটা কিন্তু আমি খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি জল দিয়ে। এতে করে তেতো ভাব কিন্তু অনেকটাই কমে যায়। এবার দেখুন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো কাঁচা বাদাম, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চ মতো আদা, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো, দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তিল। এবার এই মশলা কিন্তু 1 মিনিট আরও ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। এটা কিন্তু লো আঁচেই ভেজে নিচ্ছি আমি। 1 মিনিট ভেজে নেওয়ার পর হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা আমি এই তেল থেকে তুলে নেব। দেখুন মশলাটা তুলে নিয়েছি, এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ সরষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে বা করলা। এই উচ্ছে কিন্তু আমি নুন ছাড়াই ভেজে নেব। নুন দিয়ে যেহেতু মেখে নিয়েছিলাম তার জন্য কিন্তু আর নুন দিয়ে ভাজবো না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু উচ্ছেগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। উচ্ছে কিন্তু এখানে লাল করে ভাজার দরকার নেই, এখানে 60 থেকে 70% মতন ভাজা হলেই যথেষ্ট। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্নার জন্য দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। এবার দিয়ে দেবো ফোড়নে সামান্য পরিমাণে জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একদম মিহি করে কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আর যে মশলাটা এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটু সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে বেটে নেব। দেখুন পেঁয়াজ কিন্তু এখানে লাল করে ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হলে যথেষ্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিং জার দিয়ে সামান্য একটু জল। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা আমি 1 মিনিট কষিয়ে নেব। যেহেতু মশলাটা ভাজা রয়েছে তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে
সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। এবার এই সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলা কিন্তু 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে সামান্য একটু জলও আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তিরিশ থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 বাটি জল। এখানে দেখুন আমি ছোট 1 বাটি জল দিয়ে দিয়েছি। এটা যেহেতু খুব একটা বেশি গ্রেভি হয় না, একটু মাখো মাখো হয়, তার জন্য 1 বাটির আর বেশি জল দেওয়া লাগবে না। 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন উপর থেকে কিন্তু তেলও ভাসতে শুরু করে দিয়েছে, আর এটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। আপনারা চাইলে উপর থেকে কিন্তু সামান্য ধনেপাতা কুচিও দিতে পারেন। আর এদিকে দেখুন করলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।